হ্যালো এভরিওয়ান। অ্যাকচুয়ালি আমি আগে থেকেই ক্ষমা প্রার্থী, তার কারণ আমি যে গল্পটি পড়ছিলাম সেই বইটি আমার কাছ থেকে মিসপ্লেস হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি বাড়ি শিফট করার সময়, আমি শিফট করে থাকি কিছু পার্সোনাল কারণের জন্য। শিফট করার সময় আমার কাছ থেকে বইটি মিসপ্লেস হয়ে যায়। সো আমি আমি তার জন্য ভীষণ দুঃখিত। বইটি আমি পাচ্ছি না, কাজেই বাদবাকি যে ঘটনাটা আমাকে লেখক অথর, যার নাম আমি জানি না, ওখানে লেখা ছিল না, উনি কিভাবে ন্যারেট করতে পারেন আমি তো সেটা জানি না, কারণ আমার গল্পটা পড়াই নেই। সো আমি নিজের মতো করে বাকি স্টোরিটা ন্যারেট করে আপনাদেরকে বলবো। ইউ ক্যান সি মাই হ্যান্ডস। আমার হাতে কিন্তু কোনো রকমের খাতা বা কিছু নেই, পেনটিও আমি রেখে দিচ্ছি। আমি নিজে থেকে স্টোরিটাকে ন্যারেট করব, আমার মনে যা আসছে আমি সেইভাবেই ন্যারেট করব, কারণ আমার পক্ষে এখন আমার যেহেতু লেখা হয়নি, আমার পক্ষে এখন লেখা সম্ভব না। আমি মুখে মুখেই ন্যারেট করে বলার চেষ্টা করছি স্টোরিটি, কারণ একটা স্টোরি যখন আরম্ভ করেছি শেষ করাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। সেটা আমি নিজে ন্যারেট করে বলি বা বই দেখে বলি। এই কবিতাটি আমি কবিতা বলছি, গল্পটি আমি নিজের মতো করে ন্যারেট করব। কাজেই কোথাও ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকলে, ফার্স্ট টাইম আমি স্টোরি ন্যারেট করছি এর সামনে, ছেলেকে তো বলি ন্যারেট করে করে, সেটা ডিফারেন্ট থিং, বাট আপনাদের সামনে ফার্স্ট টাইম ন্যারেট করছি। প্লিজ ভুল ত্রুটি হয়ে গেলে আমি ক্ষমা প্রার্থী। তো বলছি, আমরা শেষ করেছিলাম রাখি ভীষণ ডেসপারেট মেয়ে, এবং আমার 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 লাইফেও তাই, কারণ আমার মায়ের নাম এটি। সো আমি তাকে দেখে এসেছি, একদম সেম ক্যারেক্টার। সো ভীষণ ডেসপারেট মেয়ে। তো মৌসুমি তার সঙ্গে সেই শোক সভাতে যায়নি, সে সেখানে গেছিল, রাখি সেখানে গিয়েছিল একটি শোকসভা অ্যাটেন্ড করতে, এবং সেই শোকসভাতে একজন সাংবাদিকের সঙ্গে দেখা করতে। সাংবাদিক যখন তার সঙ্গে দেখা করে, তখন তিনি দেখলেন তিনি খুব জেন্টলম্যান একজন, এবং সেখানে একটি মানুষের মৃতদেহ কফিনের উপর শোয়ানো রয়েছে, এবং সে রাখি সেই সাংবাদিকের সঙ্গে গিয়ে মৃতদেহটির সামনে শ্রদ্ধা জ্ঞাপন করলো, এবং সাংবাদিকের সঙ্গে সেই শোকসভাটি অ্যাটেন্ড করলো, এবং তারপরে যখন বাইরে এলো, তার সাথে রাখির যখন কথোপকথন হলো, তখন রাখি জানতে পারলো যে সাংবাদিক নিজে কোনোদিন ভূতের পাল্লায় পড়েননি, বা সেরকম কোনো এক্সপিরিয়েন্স তাদের হয়নি। এমন সময় তারা যখন ওখান থেকে একে অপরের মোবাইল নাম্বার আদান প্রদান করে, যে ভবিষ্যতে যদি এরকম কোনো দেখার সুযোগ থেকে থাকে তাহলে অবশ্যই সে তার রাখির সাথে কন্ট্যাক্ট করবে, এরকম একটা সিচুয়েশনে তারা বার্তালাপ সেরে তারা বাড়ির দিকে রওনা হচ্ছে। এমন সময় কে বা কেউ একটা জঙ্গলের ঝোপের ধার থেকে হঠাৎ খনা গলায় বলে উঠল, কিরে, আমাকে তো দেখতে এলি, না দেখেই চলে যাবি? হ্যাঁ রে সাংবাদিক মশাই, কেমন আছিস শুনি? তুই বাপু বাঙালি সাংবাদিক, তাই তোর সঙ্গে আমি প্রপার বাংলায় কথা বলবো। হ্যাঁ রে, তোর সঙ্গে যে মেয়েটি এসেছে রাখি, সেও তো আমাকে দেখতে চেয়েছিল, তা তোরা দুজন আমাকে দেখবি বলে এলি, না দেখেই চলে গেলি। এমন সময় রাখি পেছন ঘুরে কাউকে দেখতে পায় না। সাংবাদিকটি কিন্তু ঠিক বুঝতে পেরেছিল যে তাদের পিছনে কোনো অশরীরীর প্রভাব রয়েছে, বা কোনো অশরীরীর উদ্ভব ঘটেছে। তখন সাংবাদিক মশাই রাখিকে অভয় দিয়ে বললেন, তুমি কিন্তু ভয় পাবে না, আমরা তাকে চোখে দেখতে পাবো না ঠিকই, কিন্তু তার গলাটি শুনতে পাবো। এমন সময় রাখি ঝোপের ধারে কিছু একটা নড়তে দেখল, এবং
ভেতর থেকে একটি কালো বিড়াল ঝোপের মধ্যে থেকে লাফ দিয়ে তাদের সামনে এসে পড়ল। তখন বিড়ালটি তাদের দিকে এক দৃষ্টিতে চেয়ে রয়েছে এবং তার চোখটি অন্ধকারে জ্বলজ্বল করছে। এই দেখে রাখির কিছুটা ভয় লাগলেও সে যেহেতু স্বভাবগত দিক থেকে খুব একটা দুর্বল নয়, সে নিজেকে সামলে নিল। এটা দেখে যে সাংবাদিক মশাই উনি কিন্তু, এবং যিনি অথর, তিনি বলছেন যে সাংবাদিক মশাই কিন্তু ভীষণ স্ট্রং নার্ভের একজন মানুষ। তিনি বুঝে গেলেন যে তাদের সামনে কে এসেছে। তিনি কিন্তু রাখিকে তার জায়গা থেকে নড়তে বারণ করলেন এবং হাতে তার একটি তার নিজের গলায়, তার নিজের সাংবাদিকের গলায়, নিজের গলায় একটি পৈতে ছিল। তিনি নিজের পৈতেটি ধরে রাখির হাতটি চেপে ধরলেন। এমন সময় রাখির ফোনে বারংবার সুপ্রিয়ার ফোন আসতে লাগলো। সরি, আই মিস্টেকেন, ওর নাম ছিল মৌসুমীর ফোন আসতে লাগলো। তো মৌসুমী বারবার তাকে কল করছে, কিন্তু রাখি ফোনটি রিসিভ করতে পারছে না, কারণ তার সামনে তখন স্বয়ং অশরীরী দাঁড়িয়ে রয়েছে। তারা একটা হালকা অবয়ব দেখতে পেল, একটা ব্ল্যাকিশ অবয়ব, বিড়ালটার ঠিক পেছন দিকে, এবং বিড়ালটি তাদের দিকে তাকিয়ে রীতিমতো কর্কশ গলায় মাউ মাউ করে ডেকে উঠল। সেটা দেখে সাংবাদিক এবং রাখির আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার অবস্থা হয়ে আসলো, কিন্তু তাও তারা খুব সাহসের সাথে তার সামনে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করতে লাগলো যে মশাই, আপনি কি সত্যি ভূত? তখন অনেকটা পরিস্থিতিটা হয়ে দাঁড়ালো সাংবাদিকের ইন্টারভিউ নেওয়ার মতো, মানে অনেকটা ভূতের তিনি ইন্টারভিউ নিচ্ছেন এরকম একটা পরিস্থিতি। তখন ভূত তাকে বলল, কেন, আপনার কি কোনো ডাউট আছে? তখন সাংবাদিক তাকে বলল যে ডাউট নেই, তবে আমার শ্রোতা বন্ধুরা বা দর্শক বন্ধুরা বা আমি যেহেতু খবরের কাগজে লেখালেখি করি, সেই জন্য আমায় তো একটি ঘটনা বানিয়ে লিখতে হবে বা ন্যারেট করে লিখতে হবে। আমি যেটা সত্যি সেই ঘটনাটি যদি আমি লিখি তাহলে আমার মনে হয় সেটা বেশি বেটার। আপনার জবানিতে আপনি বলুন আপনার কি কাহিনী। তখন যে ভূত বা যিনি ভূত, তিনি বলতে আরম্ভ করলেন তার মনুষ্য থাকাকালীন তিনি কিভাবে মারা গিয়েছিলেন সেই ঘটনার কথা, এবং তিনি কিভাবে ভূত লোকে এলেন তার ঘটনার কথা। আজকে এইটুকুনি বলে শেষ করছি। পরবর্তী পর্বে আবার আমি বাকি গল্পটা ন্যারেট করব নিজের মতো করে। ধন্যবাদ। জানাবেন কেমন লাগলো আমার ন্যারেট করা স্টোরি, আপনাদের ভালো লাগছে কিনা।